ঈদুল আজহার আর মাত্র ৬ দিন বাকি। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে বাড়ি যাওয়া শুরু করেছে মানুষ। শনিবার বিশেষ ব্যবস্থায় ট্রেনে ঘরমুখো মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে। কমলাপুর রেল স্টেশন থেকে ভোর ৬টায় রাজশাহীর উদ্দেশ্যে আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এ যাত্রা শুরু হয়। রেলওয়ের কর্তৃপক্ষ জানায়, ঈদে ঘরমুখো মানুষের ভ্রমণ সুবিধার্থে বাড়তি ৫ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। এ সময় নিয়মিত আন্তনগর ট্রেনগুলো আগের মতোই চলবে। ঈদযাত্রার বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাব কমলাপুর রেল স্টেশনের সহকর্মী জোবায়ের সানির কাছে। সানি, ঈদযাত্রা তো আজ থেকে শুরু হলো, ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন আপনি? আজ যেহেতু প্রথম দিন, সেক্ষেত্রে খুব একটা ভিড় আমাদের চোখে পড়েনি। সকালে যেমনটি আপনিও বলছিলেন যে ধূমকেতু এক্সপ্রেসের মধ্য দিয়ে কিন্তু যে ঈদ যাত্রা শুরু হলো আনুষ্ঠানিকভাবে, এবং সেক্ষেত্রে কিন্তু রেলওয়ের পক্ষ থেকে ৫ জোড়া বিশেষ ট্রেন রাখা হয়েছে। আমরা যেটা দেখেছি যে ট্রেনগুলোতে আসলে যাত্রীদের চাপ খুব একটু বেশি নেই, কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছে যে সময় যত গড়াবে সেই চাপ আরও বাড়বে। বিশেষ করে ৪ তারিখ, ৫ তারিখ এবং ৬ তারিখে তারা আশা করছেন যে যাত্রীর চাপ অনেকটাই থাকবে, এবং পুরো এই ঈদ যাত্রাকে কেন্দ্র করেই কিন্তু আমরা যেটি রেলওয়ে স্টেশনে এবং তার বাইরে যে বিষয়টি দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে, সুশৃঙ্খল রাখতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং টিকিট ছাড়া কাউকে আসলে প্ল্যাটফর্মেও প্রবেশ করতে দেয়া হচ্ছে না, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতিও আমরা দেখেছি। আমরা গত রোজার ঈদেও ট্রেন যাত্রা অনেকটা স্বস্তি দেখেছিলাম। এবারও আশা করা হচ্ছে যে এই ঈদ যাত্রায় স্বস্তি থাকবে। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এই স্পেশাল যে ট্রেনগুলো রয়েছে এগুলোর পাশাপাশি কিন্তু ক্যাটেল ট্রেন, তার মানে যে ট্রেনে বিশেষভাবে পশুগুলোকে আনা হবে, সেটিও কিন্তু আসলে ২ জোড়া ট্রেন রাখা হয়েছে। তো বলা যায় যে কমলাপুর থেকে যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত ভোগান্তিবিহীন প্রথম দিনে, এবং শিডিউল বিপর্যয়েরও কোনো তথ্য নেই। কিন্তু সময় যত গড়াবে যাত্রীর চাপ কিন্তু ততটাই বাড়বে, এমনটি আশা করছে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ। আমাদের আরেক সহকর্মী চট্টগ্রামে রয়েছেন জয়, তার কাছে জানতে চাইবো, জয়, চট্টগ্রামের আসলে কি অবস্থা দেখছেন? সেখানেও কি নির্বিঘ্নে মানুষ ট্রেনে যাতায়াত করতে পারছেন কিনা জানাবেন। ধন্যবাদ সানি আপনাকে। আপনি যেমনটা কমলাপুর রেল স্টেশনে খবর জানিয়েছেন, তেমনিভাবে ঈদুল আজহার সময় যেহেতু গণিয়ে এসছে, ঈদ যাত্রা আজকে থেকে শুরু হয়েছে। যেহেতু আগেভাগে যারা ট্রেনের টিকিট কেটেছেন, অগ্রিম টিকিট কেটেছেন, তারা কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছে, যেন যাতায়াতের যেন কোনো সমস্যা না হয়। দেখতে পাচ্ছেন প্রথম দিনে আমরা দেখছি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে বিজয় এক্সপ্রেসের ময়মনসিংহগামী। প্রতিদিনই কিন্তু এই ট্রেনের শিডিউল বিপর্যয়ে দিশা হয়ে পড়ে এই ট্রেনের যাত্রীরা। আজকেও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না, যেহেতু ঈদের সময় অন্তত ট্রেনের শিডিউল যেন বিপর্যয় না হয় সেদিকে কিন্তু রেল কর্তৃপক্ষের একটা নজর থাকা দরকার বলে মনে করছেন। ৯টা ১৫ ট্রেন কিন্তু এখনও পর্যন্ত প্ল্যাটফর্মে আসেনি, কখন এই ট্রেনটি ছেড়ে যাবে তাও কিন্তু বলা মুশকিল। সব মিলে বলা যায় কিন্তু এখানে ঈদযাত্রায় আমরা দেখেছি সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে গেছে যথাসময়ে ছেড়ে গেছে। রেল কর্তৃপক্ষ বলছে বিজয় এক্সপ্রেস ছাড়া অন্যান্য ট্রেনগুলো কিন্তু যথাসময়ে ছেড়ে যাচ্ছে। এই ট্রেনটি যেহেতু ইঞ্জিন একেবারে ওয়াশ করার পর কিন্তু এখানে আসে, তার কারণে একটু বিলম্ব হয় বলে তারা জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন এখানে প্ল্যাটফর্মে। এখানে যাত্রীদের অপেক্ষা কিন্তু শেষ হচ্ছে না। ময়মনসিংহগামী এমনকি অন্যান্য ট্রেনগুলো কিন্তু আমরা দেখছি দ্রুত সময়ের মধ্যে যদি ছেড়ে যায় তাহলে সবার জন্য সুখকর হবে। এমনকি রেল কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন যে ঈদের মধ্যে 18টি ট্রেন ছেড়ে যাবে চট্টগ্রাম থেকে, লোকাল ট্রেনও আছে। সব মিলে বলা যায় কিন্তু আসলে এবার ঈদ যাত্রা যেন সুখকর হয় সেদিকে কিন্তু নজর আছে রেল কর্তৃপক্ষের। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। ঢাকা এবং চট্টগ্রাম থেকে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।